গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এখন বাজে ওই সকাল 6:20 মতো এখন বাজে। তো ছেলেকে রেডি করে দিয়েছি, স্কুলে নিয়ে যাব। আমি যাব না, ওর গাড়ি আসবে নিতে। তো চলো ওকে পৌঁছে দিই। ওই যে চলেও এসেছে গাড়ি। আর একদম ঝাঁ চকচকে সকাল। ছেলে তো আমার দুয়ারে উল্টে পড়ে গেল, ড্রেস মেস সহ ধুলো কাদা সব লাগিয়েছিল, ওগুলো ঝিরে ঝিরে পরিষ্কার করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি আসলাম ছাদে, যত সব জামা কাপড়গুলো ছিল ভিজেও না, ওগুলো ধরো রোদ্রে দিলাম। আগের দিন ওই যে কাচাকুচো হয়েছে, তারপর পরে অমনি বৃষ্টি চলে এসছে। এই কয়েকদিন থেকে প্রায় এমনই হচ্ছে আমার সাথে। আমি যখনই কাচাকুচো সারছি তারপর পরে অমনি বৃষ্টি আসছে, দিয়ে আমার জামা কাপড় আর দিনের দিন শুকোচ্ছে না, তার পরের দিন শুকোতে হচ্ছে। আজকে কি হয়েছে, তোর মানে রৌদ্র উঠেছে, বুঝতেই পারিনি যে 12টা নাগাদ অমনি এত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, আর সেটা থামবেও না কমবেও না। আমি এক গাদা ভিজিয়েছিলাম, ঘর দোর পরিষ্কার করেছি, দিয়ে চাদর তারপর জামা কাপড় তো আছেই, সবগুলোই ভিজিয়েছি। কি দুর্ভাগ্য। আমি জানছি যে রৌদ্র হবে। তো ছেলে আসবে এখন 8:30, 8:30 মতো বাজে। তো ভাত বসিয়ে দেব, এই থুড়ি চাল বসিয়ে দেব, কেননা ও বাচ্চারা কিছু খায় না। আর আমার রাত্রে রুটি আছে, তো বাসি রুটি ধরো খেয়ে নেবো। আর সকালবেলায় খিদেও পেয়েছে, ধরো সেই ভোরে উঠেছি 5টা নাগাদ, তো তখন থেকেই ধরো জেগে আছি। আর অন্যদিন ধরো ঘুমোই, তো অত খিদে পায় না। এবার আজকে ঘুমোইনি, আজকে সব কাজ টাজ করেছি, ধরো ঘরদোর পরিষ্কার বলো, তারপরে যে জামা কাপড় সব ভিজিয়েছি, তো দিয়ে আর আমার ঘুম আর আসেনি, আমি আর ঘুমাইনি। তো লেগে পড়েছি রান্নার কাজে। আর ওইদিকে ও নেই, ও গিয়েছে কাজে, তো আস্তে আস্তে সন্ধ্যা হবে, তো সেই জন্য আর অত চিন্তাও নেই। ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এবার ধরো ডাল সবজি কিছু একটা করবো। যেহেতু ঘরের কাজ অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে, তো ওই জন্য ধরো ভাতের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ধরো ফুল দমে আঁচে দিয়ে দিলাম, যাতে আর ওটা উতলে না পড়ে। তো ওটাই বসিয়ে দিয়ে এবার চলে যাব ঘরের দিকে, কেননা চাদর টাদর তুলবো, ওগুলো কাচাকুচো করবো, তো সেই জন্য। আর কি বলতো, তার পরের দিন এডিট করছি, তো ওই জন্য তোমাদের হয়তো একটু ভুল বুঝতে পারো আমায়। তো যাই হোক, যারা দেখছো তারা বুঝতে পারবে। তো চাদর পেতে ফেলবো, তারপরে ধরো বাকি যে চাদরগুলো তুলে নিয়েছি, ওগুলো ধরো আজ 3 দিন হলো মানে পেতেছিলাম। আর সাদা চাদর একটু বেশি নোংরা হয়, তো ওই জন্য ধরো তাড়াতাড়ি আমাকে তুলে ফেলতে হলো। এমনিতে ধরো তেমন কোনো নোংরা হয় না, কারণ যত কিছু সব ধরো ওই নিচেই যা হয়, উপরে তেমন আমি করতে দিই না। আমার বিছানাটা অন্তত সুন্দর থাকা যায়, কিছু সুন্দর থাকুক আর না থাকুক, তো সেই জন্য ধরো ভালো চাদরটাই পেতে আমি সবসময়তেই রাখি। তো সেই জন্য ওটাকে তুলে এবার এটা পেতেছি। আর আমি আবার কি করি, চাদরটাকে উল্টো করে পাতি। পুরোনো চাদর হয়ে গেলে না, আমি চাদর সবসময় উল্টো করে পাতি, তাহলে সাদা দিকটা মানে দেখতে বেশি ভালো লাগে তাই। আর এই উপরের দিকে এই যে রংচঙে চাদরগুলো একটু কেমন খেষ্ট হয়ে গেলে না, যতই কাঁচা কুচো করি না কেন, তবুও যেন মনে হয় ময়লা ময়লা, তো খুব বিরক্ত লাগে। আমি ভেবেছি ওইগুলো দিয়ে বড় ক্যাথা বানিয়ে ফেলবো, যাতে ওই যে শীতকালে দরকার হয়, তাহলে ধরো সেটা হবে। শীতকালে কি বলতো, একটা কেন 2-3টে নিলেও মনে হয় আরও নিই। তো আমি ভেবেছি পুরোনো চাদরগুলো দিয়ে ক্যাথা বানিয়ে ফেলবো। তো চলো, এইদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেব। এটা আর তুলতে পারছি না তোমাদের সামনে, কেননা একটু অসুবিধা আছে। আর জামা কাপড়গুলো ওই যে শুকিয়েছে, এখন 9:45 বাজে। তো ওই যে সকালবেলায় মেলে দিয়ে এসেছিলাম, ওইগুলোই শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যাই তুলে নিয়ে আসি, একবার করে মেঘলা হচ্ছে আবার হচ্ছে, তো ওই জন্য তুলে নিয়ে আসি, নাহলে আর এগুলো আর পাওয়া যাবে না। আর আমার যা কপাল খারাপ, মানে কিছু রোদে দিলেও বৃষ্টি আসে, কাচাকুচো সেরে ছাদে দিয়েও ভাবলেও রোদ মানে মেঘ আসে, বৃষ্টি হয়। কি করব, আচ্ছাই বিপদে পড়েছে মেঘ কয়েকদিনে। তো এগুলো সব গুছিয়ে নিলাম। এবার রান্নার ডেকে যেতে হবে আমাকে, কেননা ও ফোন করে বললো যে ও আসবে, তাহলে ধরো এবার রান্না আমাকে করতেই হবে। আর শুনছি ওই দিকে নাকি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, এই দিকে যে কী হবে তা ভগবান জানে। আমি এক গাদাগুলো সব ভিজিয়েছি গো, প্রচণ্ড খিদে পেয়েছে কাজ কাম করে। আর সকালবেলায় উঠলে আমার একটু বেশিই খিদে পাই,
প্রত্যেক দিনের মতো ধরো উঠি না, কিন্তু মাঝে মধ্যেই উঠি, কিন্তু তখনই ভীষণ খিদে পায়। তো কি খাবো, রুটিও তো নাই, সকাল রাত্রে রুটি রাত্রেই ফুরিয়ে গিয়েছে, আর সকাল ময়দা যেটুকু মাখা আছে ফ্রিজে ওটা এখন রুটি করে খাওয়ার অবস্থায় নাই আমি। তো চলো কটা মুড়ি খেয়ে নিই, ওটা দিয়ে পেটটা ভরাই, আর ছেলে আসবে তারপরে ভাত মায়ের ছেলেতে একসাথে বসেই খাবো। খিদে যখন পেয়েছে তখন কিছু খেতেই হবে। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। এই যে আমার ছেলের ভাত হয়ে এসেছে, আর আমার ছেলে সকালবেলায় সাদা ভাত, ঘি দিয়ে ভাত পেলেই সন্তুষ্ট। তো ও আসুক, তারপরে ভাববো যে ডিম বা অন্য কিছু, আলু ভাজা বলো, ডাল কিছু করবো নাকি, আগে ওকে জিজ্ঞেস করতে হবে, নইলে আবার খেতে চাইবে না, আর আমি আবার ভাত খাবো না আজকে। তো ওই জন্য ধরো ভাতটা করেই রেখে দিলাম, এবার মুড়িটা মাখিয়ে নিই। তো শুধু শুধু মুড়ি খেতে ভালো লাগছিল না, তো ওই জন্য শশা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মাখালাম। ওর বাবা খুব সুন্দর মুড়ি মাখায়, খেতেও ভালো লাগে, আর আমি মাখালে কি জানি স্বাদ পাই না। ঠিক সেম হয় ডালের ক্ষেত্রে, মানে ডাল ফোড়ন দেবো তো যত ভালো করেই ডাল ফোড়ন দিই না কেন একটু টেস্ট হয় না, অথচ আমার মা কিচ্ছু দেয় না, শুধু পেঁয়াজ রসুন একটু দেয় আর পাঁচফোড়ন, ব্যাস, ওতেই যেন ভীষণ টেস্ট লাগে। তো চলো আগে বকবক না করে মুড়িটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। চলো মুড়ি খাই আর তোমাদের সাথে গল্প করি। বলো তো আমাদেরকে কার কার এইভাবে মুড়ি খেতে বেশি ভালো লাগে। আর বাসন কয়েকটা ছিল, ওটা মাজতে হবে, তো সেটা পরে করছে, আগে খাই, খুব খিদে পেয়েছে। আর ঘরে দুদিন অন্তর ধরো এই ঝুল, ঝুল তো নয়, মাকড়সার জাল, অনেক দিন থাকার পরে তাকে ঝুল বলে, কিন্তু এ তো ঝুল নয়, মানে প্রত্যেক দিনের দিন মানে মাকড়সার জাল পরিষ্কার করতে গিয়ে আমি ক্লান্ত। এক্ষুনি ঘরে ঢুকলাম তো অমনি নাকের সামনে একটা বেঁধে গেল, মানে প্রত্যেক দিন সম্ভব? এই জানালা বলো, ঘর বলো, মানে সপ্তাহে অন্তত 2বার পরিষ্কার করতে হবে, 2বার তো নয় 3বার, তবে যদি একটু পরিষ্কার থাকা যায়, না হলে দিনের দিন একদম জাল বুনিয়ে ঘর বেঁধে একদম ঠিক করে ফেলে। এই সকালবেলায় যদি মানে ওই জালগুলো টেনে নিলাম, তো অমনি বিকাল গড়াতে না গড়াতেই আবার দেখবো সেই জায়গায় আবার করে ফেলেছে। আর কোথায় যে থাকে ভাই রে ভাই, আমি তো দেখতেও পাই না, ঠিক বেরিয়ে কাজ সেরে ফেলে। তো চলো ওইদিকে দুপুরের খাবার আমার রেডি, এই যে ঢেঁড়স ভাজা, ডাল আর রুটি। তো আমি এটা খেয়ে নেবো, আর ছেলেকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর আমি এখন বসে খাবো। তো এখন বাজে 9টা, 9:30 বাজে। তো সারাদিন আর আসতে পারিনি, এখন ছেলেকে পড়াতে বসেছি, তাই না গো? তো ছেলেকে পড়িয়ে ওঠে ঘুম, কেননা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আজকে রুটি তরকারি করেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি দুপুরের তরকারি দিয়ে। তো এখনকার মতো টাটা, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো টাটা দাও।